তার পিঠে গজায় ডানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উড়তে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন। দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে শত শত শহীদের ভিড়ে, সে জমিন কবেই হয়ে গেছে মর্তের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব, অথচ তুমি কখনোই শিশু ছিলে না। তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তি বাহিনীর ওপর কঙ্কর ছুঁড়ে যেভাবে নিক্ষেপ করেছিলে, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে, তোমাকে তো ছেড়ে দেয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য। তোমাকে জেলে পুড়ে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে লুকিয়ে রাখবে আগুন। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগরের কূলে উপকূলে। আর তোমার দৃপ্ত পদভারে কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে ফিলিস্তিনের জেরুজালেমের প্রাচীন দেয়াল। ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ্য সুন্দর পা জোড়া। সাধ্য আছে কার কিভাবে ঠেকাবে তোমার 4 চাকার হুইল চেয়ার? ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মাইল ছুটতে পারে, তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে আজ অসহায় কাপুরুষ। হে ফাদি আবু সালাহ, হে পাথর ছোড়া আবাবিল, তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন। আহা জান্নাতের সবুজ পাখি, তোমাকে দেখার আগে জানা ছিল না পাহীন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা। আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছো এমন উজার উড়াল। আমরা প্রতীক্ষায় আছি হে ফাদি আবু সালাহ, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল, ঝাঁকে ঝাঁকে ফিরে আসো, ঝাঁকে 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 ঝাঁকে। ধন্যবাদ। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের 21 সেশনের শিক্ষার্থী প্রিয় ভাই ইশতিয়াক হোসেন মজুমদার।